আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সবার কি অবস্থা? আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চুপি চুপি গল্পের পার্ট 2। তো চলেন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যেহেতু এখানে আমাদের দুই পরিবারের ব্যতীত আর কেউ ছিল না, তাই আমাদের বিয়ের ব্যাপারটাও অন্য কেউ জানতো না। তাই এবার আমার প্রচুর কান্না পাচ্ছে। কেন যে ওই সময় এই কথাটা বলেছিলাম, না বললেই তো আমাকে এইভাবে কুরবানির পশু হতে হতো না। এইসব আকাশ কুসুম ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ পেলাম। মুখ তুলে সামনের দিকে তাকাতে দেখলাম নির্ভীক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ওনার দিকে আটকে গিয়েছে। আকাশি রঙের শার্ট আর অ্যাশ কালারের প্যান্ট পরা ফর্সা চেহারার এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে ওনার চেহারা। ওনার ঘন পল্লব বিশিষ্ট চোখ, বাচ্চাদের মতো লাল গোলাপি ঠোঁট আর সুন্দর খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল আর বাচ্চা চেহারার কি নিষ্পাপ লাগছে তাকে। কিন্তু এই নিষ্পাপ চেহারার আড়ালে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমিই জানি। মুহূর্তেই রাগ উঠে গেল আমার। রাগে দুঃখে কাদো কাদো গলায় বলে উঠলাম, এমনটা কেন করলেন নির্ভীক ভাইয়া? আমার কথাটা মনে হয় ওনার ঠিক পছন্দ হলো না। আমার দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠলেন তিনি। ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। যতই যাই বলি না কেন, ওনার এই রাগকে আমি প্রচুর ভয় পাই। উনি রাগী গলায় বললে, ওই আমি তোর কোন জন্মের ভাই হই? আজকের পর থেকে আমাকে ভাই বলেছিস তো খুন করে ফেলবো বলে দিলাম। সত্যি তো উনি তো আমার ভাই নয়, কিন্তু এই অভ্যাসটা পরিবর্তন হতে তো সময় লাগবে। কিন্তু এইটা কোনো বিয়ে হলো নাকি? উনি তো যখন খুশি আমাকে ছুড়ে ফেলে দিবে। আর আমাদের বিয়ের কথা যেহেতু গোপন রাখতেই বলেছে, সেহেতু আমাদের দুই পরিবার। এমনটা ভাবনার মাঝে উনি হঠাৎ বলে উঠলে, ও বিয়ে তো হয়েই গেল। তখন উনি বাঁকা ঠোঁটে হেসে উঠে বললেন, নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর, তাই না বউ? উনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। উনি ডেভিল স্মাইল দিয়ে আমার দিকে এগিয়ে আসছেন, আর আমি ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছি। তখন মনে মনে আমি হাজারো দোয়া দরুদ পড়তে লাগলাম। এবার আমি কি করব? এবার তো আমার কান্না পেয়ে যাচ্ছে। শুধু কান্না নয়, রীতিমতো হাত পা ছুড়ে কান্না। তখন আমি চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়ছি, যদি কোনোভাবে বেঁচে যায়। তখন হঠাৎ করে হাসির শব্দ কানে এলো আমার। আমি হালকা এক চোখ খুলে দেখলাম নির্ভীক ভাইয়া থুরি নির্ভীক হাসছে। শুধু হাসলেন বললেই ভুল হবে, রীতিমতো গড়াগড়ি খেয়ে হাসছে। ওনার হঠাৎ এরকম হাসি দেখে ভ্রু কুঁচকে এলো আমার। আশ্চর্য, এরকম হাসার কি আছে? কি এমন হয়েছে যে উনি খুন হয়ে হাসছে? কিন্তু এই মুহূর্তে ওনাকে দেখতে আমার অমায়িক সুন্দর লাগছে। এই কথাটা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। কি সুন্দর করে হাসতে পারেন তিনি, কিন্তু ওনার হাসির কারণটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। আমি ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, জাস্ট লুক এট ইউ। তোর চেহারাটা একদম দেখার মতো ছিল। ভয়ে একেবারে ভেজা বেড়াল হয়ে গেছিলি তুই। তুই যে এত ভয় পাস সেটা আগে বলিসনি তো। তুই কি ভাবলি আমি সত্যি সত্যি তোর সাথে ওইসব? বলেই আবার হাসি শুরু করলেন উনি। এখন আমার এই ছেলেটাকে নর্দমায় চুবাইতে ইচ্ছা করছে। মন তো চাচ্ছে আচ্ছা মতো কিছু গালি দিয়ে, কিন্তু কোনো গালি এর মধ্যে মাথায় আসছে না। কিন্তু এইভাবে আমাকে বিয়ে কেন করলেন উনি? শুধুমাত্র একটা বাজি জিতার জন্য? বিয়েটাকে কি উনি পুতুল খেলা পেয়েছেন নাকি? এবার আমার কান্না পাচ্ছে খুব। আমি ওনার দিকে তাকিয়ে কাদো কাদো গলায় বললাম, কি ভাইয়া, বিয়েটা কি পুতুল খেলা মনে হলো নাকি আপনার? শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জেতার জন্য আপনি আমাকে বিয়ে করলে? আমার জীবনটা এভাবে নষ্ট করলেন কেন আপনি? আমাকে কি আপনি রিমোট কন্ট্রোল খেলনা ভেবেছেন? আজ আমাকে চ্যালেঞ্জ জেতার জন্য বিয়ে করলেন, কাল আবার ছুড়ে ফেলে দিবে। এইটুকু বলে উনার দিকে তাকাতে আটকে উঠলাম আমি। উনার দুটো চোখ লাল বর্ণ ধারণ করেছে, চোখে মুখে রাগের ছাপ। আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? না হলে হঠাৎ করে এত রাতে রেগে যাওয়ার কারণ কি? আমি কিছু বুঝে ওঠার আগে উনি আমাকে হ্যাঁচকা টান দিয়ে পাশের দেয়ালের সাথে চেপে ধরলেন। আমার হাতটা এতটাই ঝরে ধরে আছেন যে আমি হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছি। হাত ছাড়ানোর চেষ্টা করতে আরো জোরে চেপে ধরলেন। আমি নিজে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। চোখ থেকে অঝরে পানি পড়ছে, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে ধরে বললেন, তুই কি আমাকে এতটাই খারাপ মনে করিস কিনা শর্মি, যে আমি তোকে ছুঁড়ে ফেলে দিব? এটা তুই ভাবলি কি করে বল? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি, হ্যাঁ, আর তোকে আমি কোনোদিন ছাড়বো না, তুই না চাইলেও, বুঝেছিস? উনার হঠাৎ করে চিল্লানোয় কেঁপে উঠলাম আমি। হঠাৎ আমার দিকে খেয়াল করে মুহূর্তে হাতটা ছেড়ে দিলে, তারপর আমাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে আমার পায়ে বসে পড়লে। অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বললে, খুব বেশি ব্যথা লেগেছে তাই না? আই এম সরি, আমার জন্য তোর এত ব্যথা লেগেছে। আমি এমন কেন বলতো? আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু তুই কেন আমাকে রাগিয়ে দিস বলতো? সো গাইস, এই গল্পের দ্বিতীয় পার্টটা এখানে শেষ হলো। তোমরা যদি তৃতীয় পার্ট চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও।